তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সাথে নেক্সট পার্ট নিয়ে চলে আসলাম কোয়েলদেবাড়ির কার্তিক পুজোর। তো দেখো, মানে এখানে হচ্ছে সবাই রেডি হচ্ছিল আর আমিও ঝট করে রেডি হয়ে নিলাম। আর তারপর কোয়েল বললো আমার মাকে একটুখানি নর্মালভাবে একটু সাজিয়ে দে। তো সেই জন্য আর কি সাজিয়ে দিলাম। আর এখানে সবাই হচ্ছে সাজুগুজু করছে। আর এখানে দেখো কোয়েলের সব কিছুই গোছানো হয়ে গেছে প্রায়। তারপর আমরা চলে আসলাম কফির স্টলে। তো এখান থেকে সবাই মিলে কফি টফি খেয়ে তারপরে আমি চলে গেছিলাম ভাইকে আনতে, যেহেতু 7টা বেজে গেছে। আর আমাদের বাড়ি সবারই মোটামুটি নিমন্ত্রণ ছিল, বাট কেউ আসতে পারিনি প্রবলেমের জন্য, তাই আমি আর ভাই গেছিলাম কোয়েলদের বাড়ি। তো কোয়েলদের বাড়িতে আমি তো সকালেই গেছি, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। তো ভাইকে ওর জন্য আনতে গেছিলাম। তারপরে এখানে এসে দেখছি যে টিতম মানে যারা যারা আর কি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই চলে এসছে। আর এখানে সবাই এসে আড্ডা মারছে, তো আমিও জয়েন্ট হলাম এদের সাথে। তারপর সবাই বললো চল আর একবার কফি খাওয়া যাক, যেহেতু সবাই মিলে আমরা একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম অনেক দিন বাদে। তো এখানে চা কফি টফি না হলে হয় না, তো আবার নিয়ে নিলাম কফি। তারপর ওখান থেকে উঠে গিয়ে দেখো সবাই সবার সাথে আর কি ফটো টটো তুলে নিচ্ছিলাম। আর এখানে দেখো ওকে আমি বলেছি একটুখানি পোজ দিতে, আর ও আমাকে মানে আর কি নেচে পুরো দেখিয়ে দিল। যাই হোক, এরকমই নাচুনিও। তারপরে দেখো এখানে অনেক লোকজন চলে এসছে। আর দেখো এখানে প্রীতমকে বলেছি আমি গান চালাতে, আর ও একটা গানই খুঁজে পাচ্ছে না চালানোর জন্য। আমাদের ফার্স্টে একটা কথা বলি যে আমার গলাটা কিন্তু খুবই ভয়েস ওভারে বাজে লাগছে, তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, গলা ব্যথা, যাই হোক শীতকালে যেটা আর কি হয়। তো পরে একদিন শেয়ার করবো তোমাদের সাথে। আর দেখো তারপর চলে আসলাম খাবার এখানে, আর আমরা বসে পড়লাম দুই বান্ধবী একসাথে মিলে। তো দেখো এখানে কি মেনু হয়েছে। ফার্স্টে হচ্ছে বেগুনি, তারপরে ছিল হচ্ছে বিরিয়ানি, মানে ভেজ বিরিয়ানি। তার সাথে ছিল কিন্তু পনির পাসান্দা প্লাস চাটনি, পাঁপড় অ্যান্ড পায়েস। তো দেখো আমাদের খাওয়া প্রায় কমপ্লিট। তারপর ঘরে চলে আসলাম। তো দেখি তারপরে কোয়েলদের এখানে পুজো হচ্ছে, তো সেখানে আর কি কিছুক্ষণ কোয়েল আমাকে বললো চল আমার খাওয়ার ওখানে আর কি ওদের কিছু আত্মীয় ছিল, তো আমাকে বললো চল একটু ভিডিও করে দিবি আর হচ্ছে দেখে আসি চল। আমি একা একা, কারণ সবাই অনন্যা টনন্যা ওরা সবাই চলে গেছিলো, তাই ওদের সাথে আর কি একটু গল্প করতে গেছিলাম। আর ওরা খাচ্ছিল, বলছিল একটুও নষ্ট করবি না, কিন্তু সত্যি ওরা একটুও নষ্ট করেনি। সবাই এইগুলো নিয়ে আর কি ইয়ার্কি মারছিলাম। তারপর দেখো আমার একটা বন্ধু মানে প্রীতম এখান দিয়ে উঠেই গেল, যেহেতু আমি ভিডিও অন করেছিলাম, কারণ ও একদমই ভিডিওতে আসতে চায় না। তো তারপর চলে আসলো দিদি জাইমুর কাছে। দেখো এখানে মানে ওরা অনেকক্ষণ এসেই ছিল, তারপরে আর মানে ওদের সাথে দেখা করা হয়নি। আর এখানে দেখো আমরা ক্যামেরা সেট করছি নাচের জন্য, আর সেই ফাটিয়ে নাচ করেছি, তো তোমরা দেখতেই পাবে। তারপরে ওখান থেকে নাচানাচি করে আমরা কিন্তু বাড়ির জন্য রওনা দিচ্ছি। আর মা বারবার কিন্তু ফোন করেই যাচ্ছিলো, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমি বাড়ি আস্তে আস্তে প্রায় 11:15 বেজে গেছিলো। তো যাই হোক, আজকে এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থাকবে।